মানুষ এর মাঝে আরেক গুরু আসছেন এরা হইলাম মসজুদ বুঝবাইছেন মনে মনে কইবা যে অমুক জায়গার দেখি বুয়ালিফার বাজারও খালি মানে এনরে মানুষ ই বেঠায় আজান জুমার আজান হয় নমাজের খবর নাই ইনো গোসাইও না মরবার এলার্জি উচলিছে আপনি কিতা খাইতা বলে মনটে ক্যালসি খাও হ্যাঁ মন্টু লোক আসতেন লিবো সিটি দি ওগো খাইতায় ইনহে ইলেকট্রিক কুটিত গিয়া ফিট লাগাইবে না বাদুর লকটিবা বুঝবাইছে এর কারণে নমাজ পড়িতা আপনি পড়ো কুয়া বেঠায় আমায় ঠালা লইয়া দৌড়াইতরা ওবায় যাইতরা গাইড বুসকা আতো আছে নমাজের খবর নাই ডাল লইবে না কারণ লকটি হবা মরি যাইবার কোনো সময় শহর কুটু বইতে পারো মাত বুঝা যাননি কোনো মানুষে ফিসকারি করেন বাদে মানুষ ক্ষতি পড়ি যায় লস পড়ি যায় এর কারণে এক গুরু আসেন এরা মজুব হওয়া হয় আর বলি আল্লাহ যারা আসেন এরা তো ঠিকও আছে এরা জমিনও আল্লাহ আল্লাহ করেন মানুষের বালার দিকে আনয় এর কারণে যারা জমিনও বয় তৈছেন না হকানি বলি আল্লাহ চাইয়া এরার কাছে বয় লইবা কারণ মৌতর সময় হকানি যদি বলি আল্লাহ তা হয় এই না আপনার মৌতর সময় সাহায্য করতে পারবা সুবহানাল্লাহ মাত বুঝা যাননি হয় হকানি বলি আল্লাহ চাইয়া এখন গুরু হিরসা বকল বাবাই যেন মালন কত হিরসা বলে আমার খারাপ পাইতরা একদিন হিরসা কইতরা আপনি যে বাট আরম্ভ করছেন আমরা রিতা আঠাই লইতাম আমি কইলাম ইনো মেলিয়া তো আনি মাথো না হ্যাঁ খারাপ পাইও না দুঃখ লাগে অলি আল্লাহ হকানি অলি আল্লাহ চাইয়া বয়ত লইবা লাভ হইব কারণ বয় তোয়াও লাগবো অলি আল্লাহ হল হকানি অলি আল্লাহ যারা আছেন এরা সহমত রইবা লাভ হইব কারণ দুনিয়া আখেরাত আপনার ফায়দা ইয়া তো মৌতর সময় যে পরীক্ষা এই সময় পর্যন্ত আপনার সাহায্য করতে পারবে বারবার এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো আমানুত্তাকুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী কারা আছে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ হইল আইম্মায়ে কেরাম হল হক্কানি ওলি আল্লাহ হল আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরতে ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে বহু বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলা জমিনত তাকতে জমিনে একটা লাই দুইটা লাই জমিনত তাকতে 60টা দলিল বানাইছয় হযরতে ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাইরে জানিয়ে রাখিও মানুষ যখন মারা যায় মানুষের মরণের সময় শয়তান মানুষের সামনে উপস্থিত হয় কোন কারণে আল্লাহর বান্দার ঈমানটা জমিনের মধ্যে লুটিয়ে দেওয়ার জন্য মানুষের মৌতের সময় শয়তান আয় না শয়তান আয় মানুষের মৌতের সময় শয়তান আয় শয়তান নিকটে আয় কোন কারণে মানুষের ঈমান নষ্ট করার জন্য এর কারণে বাইরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন মানুষের মরণের সময় যায় আল্লাহর বান্দা বান্দির তোমরা কলিমার তালকিন দাও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের যখন মওতের সময় হয় হয় পর্দা আইতো না হইব
ওইব এখন হর্ধা ঠিক থাকে না তো অলি আল্লাহ খান তো নেইতা রবীন্দ্র মেলাত গেলে আইবার আসতে হবে মুসল্লা উঠে কারণ কিছু মানে থাও বা হতরা থাইন হর্দার যাই নাকি সভাপতি সাহেব তাও ইয়া বোয়াত বুঝাইছে ও থাইন কইছে নৌ হর্দা হইব কারণ আমি 12 মজা ওয়াজ করি না ঠিক আছে না যে বিষয় যে টপিক থাকে টপিকের উপরে আলোচনা হইব ইনশাল্লাহ তুফান নাই অন্যি না কিতাব না হয় ডরাই না হয় দে বাটে এবার দৌড় করছে আমি কইয়ার মনে হয় আইয়া আসে খাওয়ান চারি তোরা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান জবরদস্ত ওলি আল্লাহ যে ওলির নাম হইল হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন আলিম নাই বহুত বড় একজন আলিম ওলি যাই জমিন বহু কিতাব আদি জমিনের মধ্যে লিখিছেন একটা কিতাব লিখিছেন যেটা কোরআন শরীফের তাফসীর যে তাফসীরের নাম হইল তাফসীরে রাজি এই লেখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল হাকাইক কিতাব লিখিছেন বিভিন্ন ধরনের কিতাব আদি লিখছেন আল্লাহর ওলি জমিন থাকতে 60টা দলিল বানাইছেন আর যখন আমার মওতের সময় আইব আমার সামনে শয়তান উপস্থিত হইব আমি দলিল দিয়ে জমিন শয়তানদের নিবেদ দিলাইব পারবান শয়তানরে কোনো বেটার ক্ষমতা আছে নি ওরাইতে পারবান মাথইল না 1000 নজরুল লইলে তার দাল লইতে পারত না আমার লেখান 1000 নজরুল লইলেও কামাইত না কারণ শয়তানের নাম শয়তান আছিল না শয়তানের নাম আছিল মুআল্লিমুল মালাইকা মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক মুআল্লিম শব্দের অর্থ হইল উস্তাদ মুআল্লিম শব্দের অর্থ হইল মেয়াসা আর মালাইকাতুন শব্দের অর্থ হইল ফিরিস্তা শয়তান আগে আসলো ফিরিস্তা হলো মেয়াসা বুঝতে 1 বছর নয় 2 বছর নয় 6 লক্ষ বছর এই জমিন আল্লাহর ইবাদত করছে এক হুকুম মাইল করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছে কিতাব বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যখন পয়দা করলাম আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আমার আদম রে তুমি তাই সজদা করিলাও ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফেরেশতাগণ আমার আদমরে তুমি তাই সজদা করিলাও সারাই সজদা করছ এক ব্যক্তি করছে না তার নাম শয়তান এক হইছে এটা কিতাব হাত মাথো আমি খিলা থানে করিলেই মু এন্তনে আমার পাওয়ার বেশ আনা খাইরুম মিনহু ও হইছে আমি এনথনে বালা যাই নিজে নিজে কইবা আমি সারাতনে বড় এন লাগান বম জমিনও আর নাই বুঝাইছে মাত বুঝা জাননি শয়তানে কইছে আনা খাইরুম মিনহু আমি এনথনে বালা খালাকতানি মিন নার আমারে আগুন দিয়ে আপনি বানাইছ ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছ গতিকে মাটির ফাংশন বেশি না আগুনের বেশি মাথইন না অন্তনে মাটি ছাড়িলে তলে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব সাবকল নিচে দিয়ে যাইব না আর আগুন অন্য তাকে ফায়ার ব্রিগেড লাগবো না 10 মিনিট হয়তো বুড়ালিবার বাজার ধরি লাগবে ও শয়তানে কইছে আনা খাইরুম মিনহু আনা আমি খায়ের শব্দের অর্থ বালা খাইরুম মিনহু আমি এনথনে বালা কিতার লাগে খালাকতানি মিন নার আল্লাহ আমারে আগুন দিয়া বানাইছ ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়া বানাইছ এর কারণে আমি কোনো সময় খামাই ফেলাম এর কারণে শয়তান যার লোক ধরিলে অবস্থা বেহাল হইব আমার বুজুর্গ শয়তান খেয়ে 1 বছর নয় 2
বছর নাই, 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত করলো, কিন্তু আল্লাহর একটা হুকুম মান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাই পাঠাইছে। শয়তানে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হইল। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল, শয়তান, এই জমিনের মধ্যে তোর কতজন বন্ধু, কতজন তোর দুশ্মন আছেন হও। ওই সময় কইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আমার দুশ্মন হইলা দর্শন। বলে খে হইল, আনতা মুহাম্মদ, সারার হইলা তো তুমি হইলা আমার দুশ্মন। হইলেও তো আপনি আমার দুশ্মন। মাত বুঝা যাননি? শয়তানে কর। এর কারণে শয়তানে মানুষের ইমান নষ্ট করিলায়। আমি ফর্দার মাথা আর তার অলি আল্লাহ বিষয় থোড়া হয়ে যাইতে হইলে বুঝবা। ও ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই জবরদস্ত দলি, তাই নিয়ে 2টা নাই 60টা দলিল বানাইছে যে মৌতর সময় শয়তান আমার নিকটে আইব, আমি দলিল দিমু আর শয়তানরে আটটাইলে। আমার বুজুর্গ, যখন হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মৌতের সময় আইল, শয়তান তার নিকটে উপস্থিত হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দিছেন। একটা দলিল দেই শয়তানে দলিলটা কাটিলায়, আরে 2টা দলিল দেই শয়তানে 2টা দলিল কাটে, 3টা দলিল দেই শয়তানে 3টা দলিল কাটে, 4টা দলিল দেই শয়তানে 4টা দলিল কাটে। এইভাবে দেখা যায় একটা নাই, 2টা নাই, 3টা নাই রে, 59টা দলিল দিছ শয়তানে, 59টা দলিল আপনার কাটিলায়। কয়টা? 60টা দলিলের মাঝে 59টা দলিল দিছ, 59টা দলিল কাটিলায়। মাত্র একটা দলিল বাকি আছে। এই দলিল যদি খাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় দুনিয়া তনে বিদায় নিতা। তো শিবন আইলা কোয়া আপনার আর ভাগ্য দেখায়। আলহাজ সেলিমউদ্দিন মিরা সাহেব বুঝাইছেন আমার ভাই, গত বছর আমরা একলগে সফরও আসলাম। ও আরে হাজি সাহেব দেখায় খালি গুয়ামুড়ি আনি দিতরা। আল্লাহর বন্দা কোনো আয়ুকা না, আপনি হাজি সাহেব কোনো আয়ুকা আয়ুকা তোলা দুরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, একটা নাই, 2টা নাই, 59টা দলিল যখন দিলেইছ শয়তানে 59টা দলিল আপনার খাটি লাইছে। মাত্র একটা দলিল বাকি আছে রে। এই দলিল যদি দে আর শয়তানে যদি দলিল খাটিলায় তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি বিনা কলিমায় দুনিয়া তরে বিদায় নিতা। তান পীর মুর্শিদ যায়, এনার নাম হইল হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। আর জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলাম হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি নামাজের জন্য ওযু করতেছেন। এমন সময় দেখা যায় হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির লগে শয়তানের যুদ্ধ চলে। হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া একজন মুরিদরে জানাইলা, ও বাবা আমার লোটা লইয়া যাও, আমার লোটা আরো সামান্য জল আনিয়া দে।
হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি মুরিদে আরো জলানিয়া দিছয় হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক কলি পানিয়াতের মধ্যে লই আইটা মারিয়া ফরমাইল ও ফখরুদ্দিন এখন তুমি বিনা দলিলে কওলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গণ হক্কানি ওয়ালি আল্লাহ আসলা নানি ওযু করার সময় বুঝিলাইছই তার মুর্শিদ নাই তার মুরিদ হযরতে ফখরুদ্দিন রাজি বড় মুসিবতের মধ্যে আছনি রে যেমনে পানি দিয়ে এটা মানুষ কয়েক মাইল দূরে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি রাস্তা বেসাক্তা তান পীর মুর্শিদর ভাই খেয়াল আইছে ও সময় দেখছই ও সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল ও শয়তান এখন আমার কোনো দলিল নাই এখন আমি বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাই ওয়া কুলু মা'আস সাদিকিন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ হইতে হইলে শর্ত হইল মা বাবা জমিনের মধ্যে ইমানদার হইতে হইব মা বাবা জমিনের মধ্যে নামাজি হইতে হইব মা বাবা জমিনের মধ্যে হালাল খাইতে লাগব মা বাবা যদি জমিন হালাল খায় তাহলে সন্তান জমিন হালাল হইব এই সন্তানে মা বাবার লগে জমিন হালালি করব এই সন্তানে মা বাবার লগে হারামি কোনো সময় করবে না। আরেকটা জিনিস হইল সন্তান ভালো হইবা সন্তান জমিন অনেককার হইবা সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা একটা জিনিস হইল রে সেটার নাম হইল পর্দা। পর্দার ভিতরে চলিয়া যাইতাম পর্দা খার উপরে ফরজ পর্দা করা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা হইল আমাদের জন্য ফরজ হজ হইল আমাদের জন্য ফরজ যাকাত হইল আমাদের জন্য ফরজ এইভাবে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরার উপরে ফরজ মাথিবান পর্দা করা আমরা লাগি ফরজ খার উপরে আমরা কিছু মানুষের দরিয়া নেই যে এই পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ জি না মা বোনদের জন্য যেভাবে ফরজ ঠিক তেমনিভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাইতাম পর্দা পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন্দর লাগি নাভি তলে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে শরীরও আপনি ঘুরা লাগবে গেঞ্জি যদিও ফিন্দই না আপনি হাত পরা গেঞ্জি ফিন্দিবা শরীরও গামছা রাখবা আর মা বোন যারা আসেন মহিলা যারা আসেন এরার লাগে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আসেন 24টা ঘন্টা সারা শরীর ঘুরিয়ে রাখার নাম পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। মুসলমানে 130 ফরজ আছে না 130 ফরজ এই 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। আমরা পর্দার উপরে কঠোর থাকতাম ইসলামের শরীয়তের ভিতরে আমরা চলিয়া যাইতাম যে বাড়ির পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে
যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির, এই এলাকার, এই মহল্লার আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির পর্দা নাই, যে মহল্লার পর্দা নাই, যে এলাকার পর্দা নাই, এই বাড়িতে আল্লাহর রহমত নাই, এই মহল্লাত আল্লাহর রহমত নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমি আমার বিষয় বারবার আমার ভাইয়াইতে আবার টুকা আইছে, এবার সভাপতি সাহেব হয়েছে, মুখামর ব্যবহারে তোলা হয়েছে না। এখন আমি মূল পয়েন্ট আইয়ার পর্দার ভাত মাতিলে কিছু মানুষের খারাপ লাগে, বলে না, কিছু মানুষের খারাপ লাগে, কিছু মানুষের ভালো লাগে। এর কারণে আমার বিষয় হিসাবে আমি পর্দার উপরে মাতিম, এতে আমার খারাপ পাইবা না। কারণ দুঃখ লাগে, অকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া, অকমাত মাতিলেও বেড়া, না মাতিলেও বেড়া। এখন কোন সময় যে পরিমাণ স্থৈল আরম্ভ হয়েছে, ও ভাই পর্দার আজ করতে করতে খামার না, আরও খালি খাম বাড়ে, খাম বাড়ে নাই, পর্দার আজ যত করবা আরও বাড়ে। এর কারণে আমার অনুরোধ হইল, এই জমিনের মাঝে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামর চরিত্র কিতা বলে, তার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। নবী হলোর সুন্নতের মাঝে 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হলোর সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত, এর মাঝে একটার নাম হইল হায়া। আল হায়া লজ্জাশীলতা, হায়া শরম, এটা হইল নবী হলোর একটা সুন্নত। এর কারণে আজ আমার মাঝে হায়াত থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে পর্দা থাকতে লাগবো, তাইলে আপনি নবীর সুন্নতের উপরে আমল করছে। আর নবী যে ফরমায় শেষ সবলায়, আমার উম্মতে যদি একটা মরা সুন্নত রে তাজা বানাই যায়, 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করো, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। শহীদ খারাও নি, তাই নগুলোর শহীদ সামনি না, নামে শহীদ ইলা নাই, কত শহীদ, হাজার হাজার শহীদ। ও আপনার করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভিতরে কত হাজার শহীদ সাহ হল আছে না, 14 লাখের মাঝে 12ই বা না নিয়ে মাত্রই না 12ই বা, এরা নয় শহীদ খারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা দ্বীন ইসলামের জন্য দলর মায়া, জনর মায়া, মা বাবার মায়া, আত্মীয় স্বজনের মায়া, আওলাদের মায়া, দুনিয়ার মায়া ছাড়িয়া যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে মরার কোনো সময় হয় না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ এরারে রিজিক প্রদান করেন। তাহলে বোঝা গেল, মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে জমিনও মানুষে কোনো জিনিস খায় না। আর আল্লাহ ফরমায়, যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে মরা হইও না, কারণ এরা জীবিত, এরা আল্লাহর পক্ষ থেকে খানা খাইল। সুবহানাল্লাহ। ওলা যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ নামায় আমলে 100 শহীদ গণের সব দান করবা। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যাব। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, ভাই জওয়ান হল খেয়াল করো। আল্লাহ ফরমাইল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মাঝে ইমানদার পুরুষ যারা আছে তাদের আপনি জানাই দাও কিতা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটা মানুষ হল, ও ইমানদার পুরুষ হল, তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষু গোলার জমিন তুমি দেন সংযত বানাইলা। তোমার চক্ষুরে সংযত রাখো, তোমার চক্ষুরে জমিনের মধ্যে তুমি নিম্নগামী বানাও। ও ইয়াহফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব আপনি জমিনও জানাই দেও ইমানদার পুরুষ যারা আছে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। জালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে আমার বুজুর্গণ ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ নির্দেশ করছে, নবীরে জানাইছেন আমার হাবিব আপনি ইমানদার পুরুষ সকলরে জানাই দেও তাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতা, অর্থাৎ নিষেধি ডাবাইতা। তাই বলিয়া আউতরা দি বাড়িয়াইয়া হারাইলে খামাইছে না, হাত আমি বাঙ্গাই দেই এখানে নিয়া গিয়া যদি খালি আউতরা দেখেছে ওইটা না। কোন সময় বলে আপনি ও লস্কর বাজার আছে না কোনো বা কোনো তিমুকাত আপনি উবাত আছে ও ভাই দাঁড়ে দি মহিলা হল যাইতরা, ও যাইতে সময় আপনি দেখিলেইছেন, দেখার লগে লগে আপনার আমার দায়িত্ব হইল খল্লা থলে দি দিলাই। মাত বোঝা গেছেন? ও হইল আপনার চোখ করে নিন মুগামী বানায়। অথবা কোনো মহিলা হল উবাত আসেন আপনি আমি যাইয়া ঠাইন টাইনও চোখ করে নি সেরিটা বাইটা, আমিও আমার চোখ করে নি সেরিটা বাইটা। আর নইলে যদি বাটা পয়েন্টর আগে গিয়ে ওলা উবাই রই ঠেবেলা যাইয়া হই বলে চা ভরি যাক হইব, হেভি লাইসেন্স আছে, কোনো অসুবিধা নাই। সরু মাকিলে হিন গিয়া হল্লা থলে দি দিবার জায়গা নাই, আপনি আঠিয়া যাইতরা অথবা উবাত আসেন আপনার আগে দি বেগেলা মহিলা হল যাইতরা, ও সময় আপনার আমার দায়িত্ব হইল চক্ষুটা আমি নিচে দি ডাবাইতাম। ওয়া ফাজু ফুরুজাহুম, আর জমিনও আপনার লজ্জাস্থানের হেফাজত করতাম। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারিম। কয়টা জিনিস বলে? 6টা জিনিসের জিম্মাদারি। ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস কোন 6টা কইলাও? নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই তখন মিশা মাত মাতিও না। বন্দা যদি মিশা মাত তলে সরে যাও, মিশা মাত যদি সরাইলাও তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে তোমারে শাফাত করবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইল আমানতরে খেয়ানত করতাম না। ওই যা তুমি না খানা আমানতরে জমিনও খেয়ানত করিও না, পরের হকরে জমিনও মারিয়া খাইও না। অনেক মানুষে তোমার হাতেও আমানত রাখছেন, বন্দা মানুষের আমানতরে মারিয়া খাইও না। যদি আমানতরে জমিনের মধ্যে তুমি আমানতদারি হিসাবে যদি মারিয়া খাও না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আপনার জন্য সুপারিশ করবা। সামাইলে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি আরো 2টা জিনিসের জিম্মা লইলাও, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি, তোমাদের জবান যেটা 10 টুটোর মধ্যে খানোর জায়গা, এই জবানের যদি জিম্মাদারি লইলাও কোনো ডর নাই। ওয়ামা বাইনা রিজলাইহি, আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল
রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জামিনদার হইব সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এখন বর্তমান জমানার মধ্যে দেখা যায় এই জমিনের মধ্যে গুনার খাম বাড়িল, জমিন জিনার খাম বাড়িল। তার একটা কারণ হইল জমিন পর্দা জমিনের মধ্যে নাই। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে কোনো গুনার খাম সংগঠিত হইত নাই। বাইরে পর্দা থাকলে জমিন গুনার খাম কোনো সময় হয় না, হয়নি মাথো না এও তো খারাপ পাইতা। ইয়া আল্লাহ মেজো বাইনি আপ তো বেড়া লাগে, কারণ পর্দা হারে হয় সাসার করো বাই সাসার করো বলি আগে আপনি যাইতে পারতা না, কারণ এনরে আপনি শরীয়তে জাইজ দিয়া দিছে যদি ও এতে আপনি বিয়া করতে পারবা, ও মানুষের সামনে আপনি যাইতে পারবা যে মানুষরে আপনি বিয়া করতে পারতা না। মাত বোঝা যান, ফুফুর করো বাই মামুর করো বলির আগে যাইতে পারতা না, মামুর করো বই ফুফুর করো বাই লগে এখন পাঁচজারের ঘরে বইয়া পরীক্ষা দেবার যাইতে পারতা না, কারণ ইনো বেড়ায় ভাই লিব ওগুর নামও তো হইল বর্দা। এখন ইচ্ছা কিতা হইল এক বইনে আরে বইনটা হয়ে যাবো রেশমা আমার হুয়াই তোর লাগি বেরু নিয়ে বলে বুবু কিতা হয়েছে বলে তোর সম্মার বারুইয়া মাতিল না একটা খোঁজ যায় ইনো আগুন না কোনো মাথার জায়গা নেই, ওগুর নামও তো হইল পর্দা। হায় রে হায় জোয়ানে কইতরা কমেন্ট আমি দেখতে কইটা ই ওয়াজ ছাড়া আপনি আর ওয়াজ ভাইন না। ও বুঝো কতক্ষণ চলিছে আসলে চাচাই লাইনও আছে তো মুল্লাই লাইনটা আগুন ধরাই দিছে মনে হয় খালাম্মা কইছেন বাবা তুমি আর এখন লাইও না। আমরা দেশের এক নিয়ম তো বিয়া বিয়াদারি তার মূল্য ধরি লাইছে এর কারণে মুল্লারে কমেন্টও মাতিতেও খারাপ পারলাম।